দাও কাঁদব রে আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব রে আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 লোক সমাজে জয় যাব লোক সারব না প্রেম জীবনে লোক সমাজে জয় যাব লোক সারব না প্রেম জীবনে আমার বলে বাগ দয়াল কে মনে মারহাবা Allah, 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনে কাটায় মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনে কাটায় মারহাবা আল্লাহ মায়া যদি লাগের দয়াল রাইকো মায়ার নজরে মায়া যদি লাগের দয়াল রাইকো মায়ার নজরে আমার বলে বাগ দয়াল কে মনে মারহাবা মুর্শিদ তোর লাইগা রে বাজার তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লইয়া সঙ্গের যাইতাম সাইরা বারে গর দয়াল তোর লাইগা রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা আওয়াজ করে বলেন মারহাবা আমরা খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার আজকের এই মাহফিলটা সাধারণ মাহফিল নয় মহান আল্লাহ রব্বুল আলামিন এই কনকন শীতের ভিতরে আমরা যারা আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত সুন্নতে খতনা এটা ব্যতিক্রম একটি মাহফিল দেখা যায় আমাদের সমাজের মধ্যে সুন্নতে খতনার সময় অনেকগুলি ডেস্কেট বাজানো হয় কথা কন গান করা হয় আপনি চিন্তা করবেন পৃথিবীর জমিনে যখন আপনি আমি নতুন একটা ঘর বাঁধা হয় যখন একটা দোকান নতুন করা হয় তখন ওই নতুন দোকান উদ্বোধনের জন্য আমরা সর্বপ্রথম যেই কাজটা করি সেটা হলো মিলাদে মুস্তাফা কথা কথা গভীর মনোযোগ আজকে আমাদের সন্তানেরা মা বাবার কথা শোনে না মা বাবার অবাধ্য হয় এর কিছু কারণ হলো আমরা গার্ডিয়ানের তাদের প্রতি ইসলামের দৃষ্টিগুলি তাদের সামনে তুলে না ধরার কারণে ইসলামের রীতিনীতি শিক্ষা না দেওয়ার কারণে ইসলামের বিধিবিধানগুলি তাদের সামনে আমরা সুন্দরভাবে তুলে না ধরার কারণে এই সন্তানগুলি ইসলামের শিক্ষায় শিক্ষিত না হয়ে ওই সন্তানগুলি শেষ পর্যন্ত
আমাদের হাত ছাড়া হয়ে যায়, সন্তানগুলি মা বাবার অবাধ্য হয়। কারণ যে সন্তানের কলিজায় সর্বপ্রথম আপনি আল্লাহর কোরআনকে তুলে দিবেন, যেই সন্তানের কলিজায় আপনি সর্বপ্রথম কোরআন শিক্ষা দিয়ে দিবেন, যেই সন্তানের কলিজায় আপনি ইসলামের রীতিনীতি তুলে দিবেন, ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারে? কথা বলে না, অবাধ্য হতে পারে না। আজকে মোহাম্মদ তাসলিম উদ্দিন আদনান ও মোহাম্মদ কুতুবুদ্দিন আহসানের শুভ সুন্নতে খতনা উপলক্ষে সুন্দর একটা এই মাহফিলের ব্যবস্থা। যখন আপনি দোকান করেন, মিলাদে মোস্তফা দিয়া উদ্বোধন করেন, আপনি যখন সেই বাড়ি করেন, বাড়িটা আপনি বাড়িতে ওঠার আগে সুন্দর করে আলেম ওলামাদেরকে দিয়া, ফির মাশায়েখদেরকে দিয়ে আপনি মিলাদে মোস্তফা উদ্বোধন করেন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করান, মিলাদ পড়ান, কিয়াম করান। এটার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত যাতে তৈরি হয় সেই কাজটা করেন। কিন্তু আপনি চিন্তা একবার করেন না যে সন্তানটার মাধ্যমে আমার নসল, আমার সেই বংশের দ্বারা স্থায়িত্ব হয়ে থাকবে। ওই সন্তানটার সুন্নতে খতনার সময় যখন আপনি কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে তার সুন্নতে খতনাটা আপনি উদযাপন করেন, খোদা কা কসম, এই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে যখন তার যৌবনকাল আসবে, এই যৌবনটা অবাধ্যভাবে কাটাবে না। এই যৌবনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী তার জীবনটা জিন্দিগি কায়েম করার চেষ্টা করবে। আপনি চিন্তা করবেন, আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দেন, আপনি যখন আপনার ছেলেকে বিবাহ করান, ওই দিন দেখা যায় গায়ে হলুদের নামে, সাংস্কৃতিক নামে, অপসাংস্কৃতিক আপনার আমার সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যেই সন্তানকে বিবাহ দিচ্ছেন, আজকে গান বাজনা দিয়া সারাটা রাত ভর গান বাজনা করা হয়, ডোল বাজানো হয়, বাদ্য বাজানো হয়, আর ওই জায়গার মধ্যেই আপনার মেয়ে, আপনার ছেলে বিবাহ করাচ্ছেন, বিবাহ দিচ্ছেন। আপনি মনে করবেন তাদের একটা নতুন জীবন, যাদের মাধ্যমে আমার আল্লাহ একটা সন্তান দিবে, আর ওই সন্তানটা আপনার আমার ছেলে এবং মেয়ের বিবাহের অনুষ্ঠানে আপনি একটা এই বাদ্যযন্ত্র দিয়া আপনি তার বিবাহ অনুষ্ঠানটা আপনি সুন্দর করে পালন করেন। আপনি চিন্তা করলেন না যেই সন্তান, যেই স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সন্তান আসবে, ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ দিবেই। ওই সন্তানটা আপনি চিন্তা করলেন না যে সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার মিলনের মাধ্যমে রহমতের একটা সন্তান আসছে। এই সন্তানটা যদি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহওয়ালা যদি হতে চায়, আল্লাহওয়ালা যদি হতে চায়, একজন ওলি প্রেমিক হতে চায়, নবীর প্রেমিক হতে চায়, তাহলে তার মা এবং বাবার যেই সুন্দর করে যে গায়ে হলুদের দিন, ওই দিন যদি আপনি এই ধরনের ডেক সেট না বাজায়া, এই ধরনের ঢোল বাজনা না বাজায়া, সারা রাত এই ধরনের কাজ না করে যদি আপনি সুন্দর করে মিলাদে মোস্তফা দিয়ে, গায়ে হলুদের দিন মুশারার মাহফিল দিয়ে, মিলাদে মোস্তফা, জিকিরে মোস্তফা, ওইগুলি দিয়ে যখন আপনি বিবাহের কাজটা সম্পন্ন করবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছেলে বা আপনার মেয়ে, ওই তাদের দাম্পত্য জীবনের মধ্যে যে সন্তানটা আসবে, সেই সন্তানটা তো মহান রব্বুল আলামিন হযরতে আব্দুল কাদের জিলানীর দরজ দিয়া আমার আল্লাহ ফাটাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? আমরা সেই কাজটা করতে রাজি আছি কি নাই? মুসলমানের মধ্যে মুসলমানি যখন করাবেন, সুন্নতে খতনা করাবেন, তখন আপনি চিন্তা করবেন কমপক্ষে হলেও আমি এই ধরনের বাদ্য না বাজাইয়া, সারা রাত্র ডেস্কেট না বাজাইয়া আমি চিন্তা করব যে আমার এই সন্তানের সুন্নতে খতনার অনুষ্ঠানটা আমি একটা মিলাদে মোস্তফা দিয়া, আমি একটা নাতে রসুলের মাহফিল দিয়া আমি সুন্দর করে উদ্বোধন করি। এই সন্তানটাকে আমার আল্লাহ ইসলামের পথে কবুল করতে পারি কি পারে না? আওয়াজ করে বলেন, পারি কি পারে না? আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে যেই কোনো জায়গায় যাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা তো আমার কথা শোনে না, আছে কি নেই?
কথা বলেন আছে কি নাই? অনেক অনেক বুড়ি বুড়ি প্রমাণ, হুজুর আমার কথা শোনেন। আরে শুনবে কেমনে? আমি তো প্রথম অবস্থায় তার জীবনটারে পরিচালনা করতে দেয়া গলত করলাম। কারণ হলো আমি যদি তার দিকে ইসলামটা ঢেলে দিতাম তাহলে এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতো না। সেই জন্য আমরা গার্ডিয়ান যারা, অভিভাবক যারা, মা বাবা যারা, আমরা সচেতন হওয়া দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? সেই জন্য আমার বাজিরা ভাইয়েরা, সন্তানের যে কেমন দরদ, সন্তানের কেমন মায়া, আল্লাহর হাবিব সরকারে মদিনা নূরে মুজাসসাম, যিনি রহমাতুল্লিল আলামিন সরকারে মদিনার, আল্লাহ পাকের দরবারে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের ভিতরে তুমি রহমত এবং বরকত কবুল করো। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? আমার প্রিয় নবী উম্মতের জন্য 63 বছর হায়াতে জিন্দিগিতে আমার রসুল উম্মতের জন্য কেঁদেছে। আজও পর্যন্ত রওজায়ে আতাহারে কাঁদে এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মতের জন্য হয়রান পেরাশান হবে। কথা কন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব যখন জান্নাতুল বাকিতে ঢুকলেন, সুবহানাল্লাহ কোন, কোথায় ঢুকছে? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে ঢোকার পরে যখন কবরগুলি দেখলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কবরগুলির মধ্যে যাই, রসুলে পাক কয়েকটা কবর, নতুন কবর দেখা যায়, ওই কবরের পার যায়, রসুলে পাক একটু মুস্কি মুস্কি হাসি দেই। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন, আমার প্রিয় নবী যখন ওই জান্নাতুল বাকিতে কবরগুলির মধ্যে যায়, একটু মুস্কি হাসি দেখা যায়। আমার প্রিয় নবী 63 বছর হায়াতে জিন্দিগিতে রসুল উম্মতের জন্য হয়রান পেরাশান, আজও পর্যন্ত উম্মতের জন্য কাঁদে। আমরা রসুলের প্রেমিক হওয়া দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন আছে কিনা? আমার ইসলামী ভাইয়েরাম, ইমানি ভাইয়েরাম, আল্লাহর প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন যাই মাত্র জান্নাতুল বাকিতে কদম রেখেছে, আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে যখন কদম রাখলেন আর কবরগুলির পাশে পাশে যায়, রসুল মুস্কি হাসে। রসুল হলো দুনিয়ার জমিনে আর মুর্দে গান হলো অন্ধকার কবরে। কবরের ভিতরে কি হয় আমার নবী জানে কি জানে না? আওয়াজ করে বলেন জানি কি জানে না? আমার ভাইরাম, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যাই মাত্র একটি রাস্তা দিয়া যায়, রসুল বলে হুমায়ু আজিবানে, এই যে কবর দেখা যায় দুইটা কবর, এই কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কবরগুলির মধ্যে আযাব হচ্ছে। আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাহাবীরারে বলতেছে, এই কবরের ভিতরে আযাব, আযাব। বন্ধুরে আমার, আমার নবীরে জানার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। যারা বলে নবী জানে না, এই বিয়াদবরা দুনিয়ার জমিনে নবীর সাথে গোস্তাকি করি, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ ছাড় দিবে না। কথা কোন ঠিক কিনা? নবীর দুশমন আছে কি নাই? আরো আসতে কোন আছে কি নাই? জবান খুলে বলেন আছে কি নাই? বন্ধুরে আমার, আমার নবী বলে হুমায়ু আজিবানে, এই যে দুইটা কবর দেখা যায়, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার রাসূল যখন এই কথা বললেন, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার রাসূল বলে হ্যাঁ হচ্ছে। দেখেন আমার রাসূল কেমন ক্ষমতার অধিকারী, আমার আল্লাহ নবীরে কেমন পাওয়ার দিয়েছে, আমার আল্লাহ নবীরে কেমন ক্ষমতা দিয়েছে। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা ওই খেজুর গাছের একটা ডালা তুমি ভেঙে আনো। সাহাবী যখন খেজুরের ডালা ভাঙলেন, আল্লাহর রাসূল জানে কবরের আযাব কেমনে মাপ হবে। যখন খেজুরের ডালাটা সুন্দর করে ভাঙলেন, ভাঙ্গা দুইটা কবরের মধ্যে রাখলেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবী দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল যাই মাত্র গেতে দিলেন, আল্লাহর
হাবিব সরকার মদিনা বলেন, সাহাবীরা যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালাগুলি শুকাবে না ততক্ষণ পর্যন্ত এই কবরের মধ্যে আযাব হবে না, আমার আল্লাহ বন্ধ করে দিছে। সাহাবীরা বলে, আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোরা জানোস নি এই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে? সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে কোন কে? আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন জানে। ডাক দেয়া বলে, জানুনি কিসের জন্য তাদের কবরে আযাব? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা জানো? তখন সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে। আমার রাসূল বলে, দুইটা কারণে, দুইটার কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা হলো চুগলখড়ি করত, নাউজুবিল্লাহ। কি করত? চুগলখড়ি করত, মানুষের সমালোচনা করত। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দেখেন আমার রাসূল কোন গুনার কারণে তার আযাব হচ্ছে, আমার রাসূল ওইটাও জানে, আর তার কবর কেমনে মাপ হবে সেটাও জানে। আমার রাসূলের পাওয়ার কম না বেশি? আস্তে কয়েন, কম না বেশি? জবান খুলে বলেন, কম না বেশি? আমার নূরের নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, একটা হলো চুগলখড়ি করতাম, আরেকটা হলো প্রস্রাব পায়খানা থেকে পাক পবিত্র হতো না, পাক পবিত্র হতো না, মানে ডিলা কলব ব্যবহার করতো না। দুইটার কবরের মধ্যে দুই ধরনের আযাব আমার আল্লাহ দিয়েছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে আমার, এই নূরের নবী যখন জান্নাতুল বাকিতে যখন কদম রাখলেন, সুবহানাল্লাহ, ওরে যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন দেখো ভাবিয়া। জবানটা খুলে নবী খুশি হবে। ওরে যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন দেখো ভাবিয়া। ওর সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, আল্লাহু আকবার বলে। ওর সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, আরশেতে গেলেন নবী, আরশেতে গেলেন নবী জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। বলেন, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন কন্যা দেখো ভাবিয়া। ওরে মুসা বলে রব্বি আরডি, আল্লাহ বলে লান্তা রানে, মুসা বলে রব্বি আরডি, আল্লাহ বলে লান্তারানে,
আর নবীজিকে আল্লাহ দেখে, নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন না মারহাবা। বন্ধুরি এই নূরের নবী রহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে যেই মাত্র কদম দিয়া ওই কবরের মধ্যে যায়, আর রসুল নোরানি নোরানি মুস্কি হাসি মুবারক রসুলে পাক দেয়, এক একটা কবরের পাশে দাঁড়ায় আর মুস্কি হাসি দেয়, এক একটা কবরের পাশে দাঁড়ায় আর মুস্কি হাসি দেয়। আল্লাহর হাবিব যেই মাত্র জান্নাতুল বাকি থেকে বের হয়ে চলে আসবে, ওই জায়গার মধ্যে একটা কবর নতুন দেখতে পাইলেন। এই কবরের পাশে আমার নূরের নবী দাঁড়ায়া গেলেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, এই নবীর দাম আছে কিনা? আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন সরকার মদিনা ওই কবরের পাশে যেই মাত্র দাঁড়ায়া গেলেন, কবরের পাশে দাঁড়াইলেন, সাহাবীরা দেখতে পাইলেন নবী যখন নতুন একটা কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আল্লাহর রসুলের চেহারাটা যেন মলিন হয়ে গেলেন। আমার প্রিয় নবীর চেহারাটা মলিন হয়ে গেলেন। যেই মাত্র চেহারাটা মলিন হলো, সাহাবীরা তাকায়া রইলে আমার নূরের নবীর চেহারার দিকে। বন্ধুরে আমার কেমন মায়ার নবী আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতে কদম দেওয়ার সুযোগ হবে না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর গুনাহগার উম্মত জান্নাতে না ঢুকবে, কোনো নবীর উম্মত জান্নাতে ঢোকার ক্ষমতা নাই। এই নবী পাক গোলামদের জন্য পাগল, গোলামদের জন্য পাগল, গোলামদের জন্য দেওয়ানা। আমরা সেই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে কিনা? আওয়াজ করে বলেন আছে কিনা? ওরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বলেন লোকে আমায় পাগল বলে, লোকে বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছে আমার জানো মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি বল, আমি যদি করি বল, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মদিনায় আছে আমার জানো মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি বল, আমি যদি করি বল, ভোলে বরা জীবন আমার, বলেন না ভোলে বরা
মার তাতে কিছু আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমার শুধু নবীর প্রেমে দরুদ পড়ে মজা পায়, দরুদ পড়ে মজা পায়, যার প্রেমেতে কলকায় না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যার প্রেমেতে কলকায় না হলো যে দেওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বলুন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওই কবরটার পাশে দাঁড়াইলেন, সাহাবীরা আমার নবীর দিকে তাকায়া দেখে নবীর নুরানি চেহারা মোবারক যেন মলিন হয়ে গেলেন। আল্লাহু আকবার, কি হয়ে গেলেন? আরো জোরে কোন কি হয়ে গেলেন? আমার নূরের নবীর চেহারাটা মলিন হয়ে গেলেন। যেই মাত্র রসুলে পাকের চেহারাটা মলিন হয়ে গেল, সাহাবীরা তাকায়া রইলেন আমার নবীর দিকে। আমার রসুল ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তো এই কবরটা ছেড়ে যাইতে পারি নাই, আমি এই কবরের পাশে থাকতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে, আমি তো এই কবরের পাশে আমি একটু থাকতে হবে। সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কোন কারণে এই জায়গার মধ্যে আপনি দাঁড়াইলেন? আর আপনার চেহারাটা এই জায়গার মধ্যে দাঁড়ানোর পরে দেখা যায় সুন্দর করে এত সুন্দর নোরানি চেহারাটা যেন মলিন হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, এই কবরের ভিতরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে। আল্লাহু আকবার। কি হচ্ছে? আরো জোরে কোন কি হচ্ছে? কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার রাসূল চোখের পানি মোবারক ছাড়লেন উম্মতের জন্য। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, আমি হইলাম রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল, আরো জোরে কোন রহমাতুল্লিল। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা আমি কেমনে এই কবরে আযাব দেখে আমি বাড়িতে চলে যাব? না না, আমি রাসূল রহমাতুল্লিল আলামিন, আমি এই জায়গার মধ্যে থাকব। আমি রাসূল কবরের আযাব মাফ করে বাড়িতে যাব। আমার রাসূলের ক্ষমতা আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন কে? আমার প্রিয় নবী এই খবরের পাশে দাঁড়াইলেন। আমার আল্লাহর দরবারে যখন আমার প্রিয় নবী দোয়া করলেন, আমার আল্লাহর রাসূলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আল্লাহর রাসূলের দোয়াটা কবুল হচ্ছে না। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ কিসের জন্য আমার দোয়াটা? কারণ আল্লাহর রাসূলের দোয়া রদ করে দেয় নাই, আল্লাহর রাসূলের দোয়া আমার আল্লাহ কোনোদিন রদ করে দেয় নাই। কিন্তু আজকে তো এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিবের দোয়াটা কবুল হয় নাই। আল্লাহর হাবিবের দোয়াটা আমার রব্বে কারিমের দরবারে যাই মাত্র কবুল হয় নাই। এই কবরের মধ্যে আযাব, 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 আযাব। এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সরকারে মদিনার নুরানি বুক মোবারক, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহান। বন্দরে আমার যেই নবীরে নামাজে সালাম দেয়, যেই নবীরে আযানের
স্মরণ করে, যেই নবীরে সালাতু সালামে স্মরণ করে, যেই বান্দা বান্দিরা আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর থেকে, তার কলব থেকে, তার সেই গুনার খাতা থেকে 10টা গুনাহ কেটে দিয়ে 10টা নেক বসায়া দেয়। আমল নামার মধ্যে আমার আল্লাহ আমার নবীর বরকতান হিসাবে এত দামি করে দেয়। যেই মাত্র আল্লাহর হাবিব সরকার মদিনার নুরানি বুক মুবারক আল্লাহর রসুল কবরটার মধ্যে বুকটারে জড়ায়া, আল্লাহর হাবিব কবরটারে জড়ায়া ধরছে, বুক মুবারকটা লাগায়া আল্লাহু আকবার। নবী যদি আমরা লাগে এত পাগল হতে পারে, রসুল যদি আমাদের জন্য দেওয়ানা হতে পারে, রসুল যদি আমাদের জন্য পাগল পারা হতে পারে, আমরা উম্মতেরা নবীরে সালাম দিলে গুনাহ হবে না নেক হবে? আমরা রসুলের মহাব্বত চাই কি চাই না? বন্ধুরে আমার নবীর নুরানি কবরের মধ্যে এই বুক মুবারকটা লাগাইলেন, লাগায়া রব্বুল আলামিনের দরবারে যেন চাই। তারপরেও দি কবরের আযাব মাফ হয় না, তারপরেও কবরের আযাব মাফ হয় না। সাহাবীরা আমার নবীর দিকে তাকায়া দেখলেন আমার রাসূল উম্মতের জন্য কত পাগল, কত মানুষ আজকের এই মাহফিল ছাড়িয়া এই বাড়িতে আশেপাশে বাড়িতে শুয়ে রইছো রে মানুষ। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? এই জায়গার মধ্যে আমার নবীর কথা হচ্ছে, কোরআন সুন্নাহর কথা হচ্ছে। যদি একটা মানুষ নবীর মহাব্বত লইয়া খালেস তওবা করে যদি আজকে দোয়া করতে পারেন, হয়তো আপনাকে আমাকে আমার আল্লাহ আজকের এই কোরআন সুন্নাহর মাহফিলের বরকতান আমার আল্লাহ গুনাহ মাফ দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? বাড়িতে আরামে ঘুমায়া রয়েছেন, অনেকে টিভির সামনে বসে রয়েছে, অনেকে বন্ধু বান্ধবের আড্ডায় বসে রয়েছে। এমনও মানুষ আছে, কত মানুষ সাকরাতের সাথে ফাঞ্জা লড়ছে, মরণের সাথে ফাঞ্জা লড়ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে ভালো রেখে এই জায়গার মধ্যে বসার সুযোগ করে দিয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার আমার শুধু উসিলা তালাশ করবে, আমার বান্দার আমল নামার মধ্যে উসিলা তালাশ করবে, যে আমি তো এমক মাহফিলের মধ্যে আল্লাহ তোমার নবীর মহাব্বতে বসে রয়েছিলাম, ও মালিক তার বরকতান কি তুমি মাপ দিতে পারো না? আমার নবীর বরকতে আমার আল্লাহ আমাদের গুনাহ মাপ দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? সেই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা যেই মাত্র কবরটার মধ্যে বুক মোবারকটা লাগায়া মহান রব্বুল আলামিনের দরবারে চাই, তারপরেও তো কবরের আযাব বন্ধ হয় না, কবরের আযাব বন্ধ হয় না। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা বিশাল একটা গাফলা এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে বিশাল একটা গাফলা আছে, যার দরুন তার কবরের আযাবে কোনো পর্যন্ত মাফ হচ্ছে না। তোমরা মদিনার বাজারের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার। কোথায় যাও? কথা বলেন, কোথায় যাও? মদিনার বাজারের মধ্যে যাও। বন্ধুরে আমার যেই মাত্র বললেন মদিনার বাজারে যাওয়ার জন্য, যখন ওই সাহাবীরা মদিনার বাজারে যাবি আর রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে যাইয়া আমরা কি বলবো? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা ওই জায়গার মধ্যে যাইয়া তোমরা ডাক দিবা জান্নাতুল বাকিতে কার কার কবর ইদানিং দেওয়া হচ্ছে, ওই কবরের পাশে যেন যায়া দাঁড়ায়া যায়। যে আত্মীয় স্বজন আছে এই জান্নাতুল বাকিতে, তার আত্মীয়রা যেন তাদের কবরের পাশে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, সাহাবীর আল্লাহর নবীর পারমিশন লয়া মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাইয়া যেই মাত্র ডাক দিলেন, রে আল্লাহর হাবিবের উম্মতেরা, এই জান্নাতুল বাকিতে নতুন নতুন কবর কার আছে? তোমাদের আত্মীয় যদি তাইকা থাকে, কারো মা আছে, কারো বাবা আছে, কারো ভাই আছে, কারো দাদা আছে, কারো নানা আছে, যাও যাও, আল্লাহর হাবিবের পারমিশন কবরের পাশে দাঁড়ানোর জন্য বলছে। যেই মাত্র এই পারমিশনটা পাইলেন, সাহাবায়ে কেরাম
একরাম আল্লাহর হাবিবের হুকুম পাইয়া ওই যার যার আত্মীয় স্বজনেরা খবর পাইয়া তাদের কবরের পাশে দাঁড়ায়া গেলেন। কিন্তু যেই কবরের জন্য আমার নবী বুক মোবারকটা লাগাইলেন কবরে, ওই কবরের কোনো আত্মীয় স্বজন এখনো পর্যন্ত আসতেছে নাই। যখন ডাক দিলেন প্রত্যেকটা কবরের পাশে যখন একটা লোক দেখা যায়, কিন্তু এই কবরের লাগে যেই কবরের লাগে আমার নবী পাঠাইছে ওই কবরের কোনো লোক এই কবরে দাঁড়ায় না এখনো পর্যন্ত। আমার নবী ডাক দেখো এই কবরের কোনো আত্মীয় স্বজন কি দুনিয়ার জমিনে নাই? আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এই কবরের কি কোনো আত্মীয় নাই? তখন টুক 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 করে একটা বৃদ্ধ মহিলা কবরের পাশে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। কি মহিলা? কথা বলেন, কি মহিলা? গভীর মনোযোগ দিবেন ভাই। আমি অল্প সময়ের ভিতরেই, রাত্র গভীর হয়ে যাচ্ছে, অল্প সময়ের ভিতরে আমি সমাপ্ত করে দিব। যেই মাত্র ওই বৃদ্ধ মহিলাটা টুক টুক করে এসে কবরের পাশে দাঁড়াইলেন, আমার রাসূল এই বুড়া মহিলাটার দিকে যখন তাকাইলেন, তাকায়া ডাক দেখো, মা গো, ও মা, তুমি বলো তো এই কবরের মধ্যে শুয়ে আছে তিনি কে? তখন মহিলাটা ডাক দেখো, হুজুর, ওই কবরে যিনি শুয়ে রয়েছে সে হলো আমার ছেলে। আমি তারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম। হে মা বাবার সন্তানেরা, আজকে যারা এই মাহফিলের মধ্যে চলে আসছো, আজকে যারা মা বাবার মহাব্বত লইয়া এই জায়গার মধ্যে অনেকে আছে, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমার মতো যারা কপাল ফোরা, মাও নাই বাবাও নাই, এমন আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? বন্ধুটি, এই মাহফিল আমার নবীর জবান মোবারকের ভাষ্য, দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দেয় নাই, দুনিয়ার কোনো আল্লামা ফতোয়া দেয় নাই, দুনিয়ার কোনো মুফাসসির ফতোয়া দেয় নাই, দুনিয়ার কোনো ডক্টরেট ডিগ্রিধারী আলেম ফতোয়া দেয় নাই। আমার রাসূলের জবান মোবারক দিয়া ভাষ্য হলো, যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটা রেওয়ায়তুল জান্নাত, বেহেশতের বাগান হয়। বন্ধুরে, আমি বলতে চাই আমার রাসূল বলেছে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আজকে যারা বাড়িতে শুয়ে রইছো, আশেপাশের ঘরে শুয়ে রইলা, একটু হায়া লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, যে আজকে এই জায়গার মধ্যে এমন একটা জিনিস হচ্ছে, এটা দুনিয়ার কোনো আলেমের জবানের কথা নয়, এটা আমার প্রিয় নবীর জবানের কথা। জান্নাতের বাগান, হুজুর জান্নাতের বাগান তো মানলাম, জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? জান্নাতে কোন মানুষ প্রবেশ করবে? যার শরীরে কোনো গুনাহ নাই, বেগুনা মাসুম নিষ্পাপ, তারা তো জান্নাতে যাবে। কথা কন হুজুর, তারা তো জান্নাতে যাবে, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা অপরাধী। হুজুর, আপনার দরবারে জানতে চাই, গুনাহগার হইয়া নবী তো কয়া গেছে ১৫০০ বছর আগে, যেই জায়গায় কোরআন সুন্নাহর কথা হবে, ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, মাসালা মাসাইল আলোচনা করা হবে, সেটা জান্নাতের বাগান। হুজুর, আমরা তো গুনাহগার, কেমনে জান্নাতের বাগানে আসলাম? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, উম্মত তোমরা শোনো, এই কবর দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত মানুষেরা অন্ধকার কবরে শুয়ে রইছে, ওই কবরবাসীরা জানে আজকে জান্নাতের বাগানের কত মর্যাদা। তাদের রূহগুলি ডাক দিয়া কই, আমরা যদি আজকে এই সরাবাদের জমিনে আমরা যদি থাকতাম, তাহলে আজকে এই কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে যাইতাম, এই জায়গার মধ্যে বসলে যে কত লাভ, সন্তান তোরা জানোস না, এই জায়গার মধ্যে বসলে কত ফায়দা, সন্তান তোরা জানোস না। তারা রোহগুলি এমনি ভাবে বিনায়া বিনায়া রব্বে কারিমের দরবারে কান্দে, হুজুরে কেমনে জান্নাতের বাগান হলো, আমরা গুনাহগার। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা শুনে রাখো, কোন বান্দা যখন ঘর থেকে নিয়ত করে যে আজকে হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেবের বাড়িতে ওনার
আপনার ছেলেদের সুন্নতে খতনা উপলক্ষে মাহফিল করাইছি। কোনো বান্দা যদি নিয়ত করে যে বাড়ি থেকে আজকে মাহফিলের মধ্যে যাব, ওলামায়ে কেরামের কথা শুনবো, আল্লাহু আকবার বলে। জবান বন্ধ থাকলে আমার আল্লাহ বুবা বানায়া বাড়িতে নেওয়ার ক্ষমতা আছে। জবানটা খুলে খুলে বলেন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব ডাক দিয়ে আমার উম্মত, তোমরা গুনাহগার সন্দেহ নাই, তবে জানে নাও আমি নবী জানায়া দিতে চাই, কোন বান্দা যখন ঘর থেকে নিয়ত করে যে আমি কোরআন সুন্নাহর মাহফিলে যাব, আমার আল্লাহ ওই প্যান্ডেলের গেটের মধ্যে ফেরেশতা দাঁড় করায়া দেয়। ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, এই জায়গার মধ্যে তোমরা শুনে রাখো, ওই জায়গার মধ্যে তোমরা দাঁড়াও। আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে কদম দিবে, তার আমল নামার মধ্যে যত গুনাহ আছে, এই গুনাহগুলি তোমাদের কাদের মধ্যে নিয়ে নাও। যদি তওবা করার মতো করতে পারে, যদি চাওয়ার মতো আমি আল্লাহর দরবারে চাইতে পারে, আমি আল্লাহ ওই জান্নাতের বাগান থেকে তারে নিষ্পাপ কইরা বাড়িতে ফিরাইব। আর যদি এটার ভিতরে অবহেলা করে, যদি তামাশা করে, যদি তওবার নিয়তে না আসে, বান্দা ক্ষমার নিয়তে না আসে, আবার তার গুনার গাটুরিটা তার কাদের মধ্যে চাপায়া দিবা। বন্ধুরে আমার, এতক্ষণ আমরা যারা যায় বসে রইলাম রসুলের ফতোয়া অনুযায়ী, আমরা জান্নাতের বাগানে নিষ্পাপ বেগুনা মাসুম, যদি তওবা করার মতো করতে পারি, আমার আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? বন্ধুরি, আল্লাহর হাবিব ওই বুড়া মহিলাটার দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, মা মাগো এই কবরটা কার? আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মাগো এই কবরটা কার? তখন ডাক দিয়ে কই, এই কবরটা হলো, এই কবরটা হলো আমার সন্তানের। আমি 10 মাস 10 দিনের সন্তানটারে গর্ভে ধারণ করেছি। আমার রাসূল ডাক দিয়ে কই, মা ও মা, আপনি শুনে রাখেন, এই কবরের মধ্যে তো জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ডাক দেয়া বলে, হুজুর আমি এতদিন জানতাম না এই কবরে আযাব হয়, যেহেতু আপনার জবান মোবারক দিয়া শুনলাম কবরে আযাব হয়, আমি নবী আপনার সামনে খুশি হয়ে গেলাম। চিন্তা করেন, মা কইতাছে কবরে আযাব, আমার রসুল বলে কবরে তো আযাব হয়, মা কইতাছে হুজুর আপনার জবান মোবারকটা যেহেতু আমি শুনলাম কবরে আযাব হচ্ছে, আমি একটু আনন্দ উপভোগ করলাম, মনটার মধ্যে শান্তি পাইলাম, শান্তি পাইলাম। খিরে দুনিয়ার জমিনে এমন মা, যেই মা সন্তানের কষ্ট শুনলে সহ্য করতে পারে না, যেই মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি রাখতে পারে না, এই ব্যতিক্রম ধর্মী একটা মা দেখলাম, যেই মাটা সন্তানের কষ্ট শোনার পরে বলে তার অন্তরটা শান্তি পাইছে। আমার নবী ডাক দিয়া বলে, কেমন ব্যথা দিলে, কেমন যন্ত্রণা দিলে, কেমন আঘাত দিলে মার মন দিয়া এই কথা, মুখ দিয়া এই কথা বের হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মাগো এমন আযাব হচ্ছে, আমি রাসূল এই কবরটারে ছেড়ে বাড়িতে যাইতে পারতেছি না। মা এই জন্য আপনাকে ডাকাইলাম, আপনি জীবনভর এই সন্তানের জন্য আপনার শরীরটারে শেষ করেছেন। ডাক দেখো হুজুর, এই আবদার করবেন না, আপনি যা বলেন আমি তাই করব, কিন্তু আমার সন্তানের ব্যাপারে আমার কাছে আবদার করতে পারবেন না। আল্লাহু আকবার। আজকে যে সমস্ত সন্তানের আজকের জান্নাতের বাগানে হাজিরা দিলাম,
যদি কেউ মার সাথে বিয়াদবি করে থাকো, বাবার সাথে বিয়াদবি করে থাকো, আমার নবী বলেছেন মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। আজকে যদি এই মাহফিল থেকে মনটারে গলাইয়া মার কদমে যায়া চুমা খাও, মার কপালে চুমা খাও, মার হাতের মধ্যে চুমা খাও, মার ভিতরে যত কষ্ট থাকে মা দুনিয়ার জমিনে তোমারে মাফ কইরা দিবে, ক্ষমা কইরা দিবে। খোদা কা কসম, যদি আমার নবী বলে মা বাবার মনে যদি আঘাত দিয়ে দাও, মা বাবার মনে যদি কষ্ট দাও, মা বাবার মনে যদি যন্ত্রণা দাও, খোদা কা কসম, যত বড় আল্লামা সাহেব দিয়া, যত বড় ফির সাহেব দিয়া, যত বড় হুজুর দিয়া তুমি দোয়া করো, খোদা কা কসম আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। যতক্ষণ মা বাবা তোমার জন্য দোয়া না করে ততক্ষণ পর্যন্ত তোমার জাহান্নামের আগুন বন্ধ হবে না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মা আমি নবী হইয়া আপনার কাছে আমি চাইলাম মহাব্বতের সাথে আপনি আপনার ছেলের বিশাল আযাব হচ্ছে, হুজুর আমার মনে খুব কষ্ট হয়, আমার মনে বড় আনন্দ পাইলাম, আমার মনে তো কোনো কষ্ট নাই, আমি এতদিন জানতাম না তার কবরে যে আযাব হচ্ছে। আপনার জবান দিয়া শোনার পরে আমার বিশ্বাস হচ্ছে, আমার কলিজাটাও ঠান্ডা হয়েছে। মহিলা বারবার 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 একই কথা, কিন্তু মহিলাটা মাপ দেওয়ার জন্য কোনো প্রকারে রাজি হয় নাই। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও পরওয়ারদিগার আলম তোমার দরবারে দোয়া করি মাওলা, এই মহিলাটারে তুমি সুন্দর কইরা জাহান্নামের আযাব যাতে দেখতে পারে, জাহান্নামের আযাব যাতে মহিলাটা দেখতে পারে, আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আমার নবী কই আল্লাহ, আল্লাহ গো মহিলাটা যাতে তার সন্তানের অবস্থাটা দেখতে পারে তুমি এমন একটা ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে লেখে ওই অবস্থার মধ্যে যখন আমার নবী দোয়া করছে, নবী দোয়া করার সাথে সাথে মহিলাটা বেহুশ হয়ে গেলেন। যেই মাত্র বেহুশ হয়ে গেলেন, বেহুশ হওয়ার পরে আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, তখন সে যেন দেখতেছে তার ছেলের শরীরের চামড়াটা খসাইয়া, শরীরের চামড়াটা খুইলা আলাদা রাইকা আমার আল্লাহর জাহান্নামের আগুন আযাব হচ্ছে, আযাব হচ্ছে, আযাব হচ্ছে। এমন আযাব সহ্য করার মতো না। যেই মাত্র মা দেখলেন, দেখার পরে যখন বাবা হুশ আসলো, হুশ আসার সাথে সাথে আমার দয়াল নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও গো নূরের নবী রহমাতুল লিল আলামিন, আপনি সুন্দর করে আমি মা হইয়া সন্তানের এই আযাব আমি দেইকা সহ্য করতে পারলাম না। হুজুর যত রকমের আযাব কষ্ট আমারে দিয়েছে আমি সবগুলি নবী গো আমি মাফ কইরা দিলাম, আপনিও ক্ষমা কইরা দেন, আমার আল্লাহ যেন আমার সন্তানরে মাফ কইরা দে। বন্ধুরে আমার, নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল আল্লামা তরিকুল ইসলাম গোলাপ সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।